বাবা কি বড় গাড়ি আমার কাছে। চলে এসছে, এটা হলো আমাদের কলকাতার কেরালা। দেখো কত সুন্দর লোকেশন। ও বড়লোক মানুষ, বড়লোক মানুষ। মানে এখন আমি শুধু বাইরে বাইরেটা বড়লোক হয়ে গেছি। হ্যাঁ, ভেতরে আমি কি আছি শুধু আমিই জানি। মানে 2-3 কোটি টাকার বাড়ি করে নিয়েছে সে নাকি মানে গরিব। ঠিক আছে, আমি গরিব। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অববিট সুমন। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি আবার সেই বানতলার রাস্তায়। কারণ হলো আজকে শঙ্করদা আসছে আমাদের নলবনের এখানে। শঙ্করদা ফোন করলো, এই শঙ্করদা না, ওই শঙ্করদা। ঠিক আছে, SRK শঙ্করদা। তোমরা অনেকেই চেনো, অনেকেই কি ম্যাক্সিমাম সবাই চেনো। তো শঙ্করদা আসছে, আমাকে ফোন করলো, ফোন করে ডাকলো। তো চলো শঙ্করদার সাথে দেখা করি, মজা হবে। হ্যাঁ, তোমরা ব্লগ কন্টিনিউ দেখতে থাকো। এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিও। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। তো গাইস চলো এখন শঙ্করদার কাছে যাই। শঙ্করদা চলে এসছে আর আমরা যাচ্ছি এখন। অনেকদিনই শঙ্করদার সাথে দেখা হয় না, ভাবছিলাম শঙ্করদার সাথে দেখা করতে যাবো। শঙ্করদার সাথে দেখা করতে যাবো। তারপরে রাহুলদা রয়েছে ওদিকে, বাবার সাথে অনেকে রয়েছে, চেনাশোনা রয়েছে আমার, তাদের সবার সাথে দেখা করতে যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া আর হচ্ছে না, টাইমই হচ্ছে না। এদিকে এই প্রবলেম সেই প্রবলেম, এটা করতে ওটা করতে ব্যস্ত হয়ে যাচ্ছি, তার জন্য যাওয়া হচ্ছে না। কিন্তু যেতে হবে, যাবো। ভাবতেই শঙ্করদা দেখলাম আমাদের এদিকে চলে এসছে। তো ভালো, শঙ্করদার সাথে এখানে দেখা করে নি। বাহ, তুমি চাইলে তো এরকম করলে কয়েকটা নিয়ে আসতে পারো। হ্যাঁ, তো গাইস চলে এসছে দাদা। হ্যাঁ, চলছে আপাতত। এই হলো হাই, মানে ভিডিও সেই দেখে তোমার ভিডিও। থ্যাংক ইউ দাদা। ফটো ব্লগ শুরু করেছি আর তোমাকে আমি কল করেছিলাম এক সময় যখন শঙ্করদা হচ্ছে কেদারনাথ যাচ্ছিল, মনে করে দেখো। হ্যাঁ, বলেছিলাম যে একবার একটু দেখা করবো, চলো যাই। হ্যাঁ, আমি ফোন করেছিলাম তোমাকে, আচ্ছা ফোন করেছি অনেক, আচ্ছা। করেছি তোমাকে ফোন। না এইসব কি ডিস্টার্ব করেছে, একদম না। তোমার ভিডিও আমি প্রথম থেকে দেখতাম, ঠিক আছে? তোমার আচ্ছা, দেখে দেখে আমি নিজের ইচ্ছা যে না আমি এবার একটা মোটো ব্লগ করি। আচ্ছা, তুমি যখন প্রথম বাইক কিনলে, তোমার যখন মা তোমার সাথে গেছিল, হ্যাঁ, দীঘায় গিয়ে বাইক খারাপ হয়েছিল, হ্যাঁ, তোমার দেখতাম। ঠিক আছে, আমি হচ্ছে শঙ্করদা শর্ট ফিল্মের সব শুটিং আমি করি, ঠিক আছে? আচ্ছা, ডিওপির কাজ আমি করি, ঠিক আছে? তো তখন ক্যামেরাম্যান। তো গাইস আমরা এখন নলবনের ভেতরে চলে এসেছি আর শঙ্করদা এখানে চলে এসেছে। দেখো শঙ্করদা বড়লোক মানুষ। মানে এখন আমি শুধু বাইরে বাইরেটা বড়লোক হয়ে গেছি। হ্যাঁ, ভেতরে আমি কি আছি শুধু আমিই জানি। বলে দাদাও জানে, হালকা পাতলা বললাম, বুঝেছে তাই জানি। আমি আমার দিক থেকে জানি যে আমিও কিরকম মানে স্বাভাবিক গাইছি, এটা হবে। মানে 2-3 কোটি টাকার বাড়ি করে নিয়েছে সে নাকি মানে গরিব। ঠিক আছে, আমি গরিব। আর মানে থাকিও না বাড়িতে এখনো থাকিও না কেন? আর তুমি কি বলতে চাইছো? আমি একটা মানে ওই 10-12 লাখ টাকার জিনিস নিয়েছি, আমি বড়লোক? না, বড়লোকটা ব্যাপার না। বড়লোক হলো আমি ওই বড়লোক টাকাটা মনে খরচা করেছি ঠিক আছে পার্সোনাল একজন মানুষের জন্য, আর আমি খরচা করেছি আমার পুরো ফ্যামিলির জন্য। আর এখানে ফ্যামিলি সাপোর্ট করেছে আমার, ওইটাই সবচেয়ে বড় কথা। একা একা কখনো সম্ভব হবে না। আর আমাদের মতন একটা ছেলেদের কাছে একটা শখ মানে অনেক বড় জিনিস, মানে একটা স্বপ্ন মানে অনেক বড়। আমরা এক্ষুনি কথা বলেই হচ্ছিল যে হয়তো আদার্স এই ভিডিওর ভিতরে যারা দেখছো তারা বাদে অন্য কেউ বুঝবে না যে আমাদের হয়তো কেমন লাগছে। এখানে বসে আমরা যে পার্সোনাল গল্প করছিলাম, কিরকম টাইপের গল্প হচ্ছিল, সেটা শুধু আমরাই বুঝতে পারছিলাম। আর সেইগুলো বলারও না, ঠিক আছে? সেইগুলো থাক, ভেতরেই থাক। আর ভাই সত্যি কথা, একটা জিনিস আমরা ফিল করতে পারি, সেই ধুম মুভি বেরিয়েছিল সেই তখনকার সুপার বাইক দেখা, আর নিজে এখন সুপার বাইক চালাচ্ছি, আলাদাই ফিল ভাই। তো গাইস আমরা এখানে অনেকক্ষণ আড্ডা মারলাম, কয়েকটা রিলস বানালাম, তারপরে আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন বেরিয়ে চলো সামনের দিকে যাই। এখানে অনেক বড় মুভি শ্যুট হচ্ছে, তার জন্য আমাদেরও হয়ে গেছে, তার জন্য আমরা বেরোচ্ছি। গল্প করলাম। দেখো সব কিছু তো আর অন ক্যামেরা করা যায় না, আমরা অফ ক্যামেরা দাদা ভাইয়ের সম্পর্ক আলাদা,
আমরা অফ ক্যামেরা অনেক কথা বললাম, এই আর কি। চলো এই লোকেশনে একটু দাঁড়াই। তো গাইজ আমরা ওখানে ছিলাম, ওখান থেকে এবার এখানে চলে এসেছি। দেখো কেরালা চলে এসেছি, এটা হলো আমাদের কলকাতার কেরালা। দেখো কত সুন্দর লোকেশন, দেখো নারকেল গাছ। এইখানে দেখো জিদ্দার শ্যুট হয়েছিল, এখান থেকে এখানে সেই ব্যাক ট্রান্সফার করে না নৌকা করে, এই সেই শুটিং স্পট। তো জিদ্দা বলছি, সরি জিৎ স্যার এরকম বলা উচিত, কারণ দেখো সত্যি কথা বলতে আমরা ছোট থেকে তো জিদ্দা দেবদা বলে বলে অভ্যস্ত না, তো এই জন্য বেরিয়ে আর কি, অনেক সিনিয়র। কি বড় গাড়ি আমার কাছে, ঠিকই তো আছে। আর 900 পুরো সব থেকে কমফোর্টেবল গাড়ি, ন্যাকেটের ভিতরে সব থেকে কমফোর্টেবল স্পিডওয়ালা গাড়ি। কি লাগছে কারণ একটা, হ্যাঁ এটা নিয়ে নেওয়া যাক নাকি বিশ্বদা? চলো তুমি তো বলছিলে নিয়ে নেবে। জোরে দিলে এখানে লোকজন চলে আসবে। এই গ্রামের ভেতরে চাপ নেই, ওই চলে আসছে সবাই, ওরা কিছু বলবে না। এটাই হলো মজা, সুপার বাইকের মজা হলো এটা। তোমাকে কিন্তু মানাচ্ছে, ভালো মানাচ্ছে। হ্যাঁ আমার একসময় স্বপ্নের একটা গাড়ি ছিল, এটা একটু পরে স্টার্ট দিচ্ছি, তার আগে তোমাদেরকে একটু বলি এই গাড়িটা আমার একসময় অনেক ইচ্ছে ছিল যে কিনবো, বাট কেনা হয়নি। আর আজকে সেই গাড়িতে এখন আমি বসে আছি, আমার না যেটা মানে অফবিট ভাই। তো আজকে এসেছিলাম ঘুরতে, সারাক্ষণ ঘুরে টুরে আসলাম, আর ও এটা নিয়েছে রিসেন্ট কিছুদিন হলো, বেশ ভালো লাগে। সাউন্ডটা এবার শোনো, জোরে দিলে অনেক জোর হবে, এর লোকজন চলে আসবে তাই। কার কার এরকম ইচ্ছা আছে একটা মানে এই বাইক নেওয়ার, তাদের কমেন্ট করো। আইসক্রিম চলে এসেছিল আমাদের এখানে, গল্প করতে করতে আইসক্রিম চলে এসেছে, তো চলো একটু আইসক্রিম খাওয়া যাক। আমাদের ফটো তো তুলতে দিল না, আইসক্রিম খাই। হ্যাঁ ভাই সত্যি কথা, একসময় এখানে এসে আড্ডা মারতে আসতাম, এখন নাকি টাকা নিচ্ছে শুট করার জন্য, তারপরে নাকি আর কি বলবো এগুলো, এখন সব জায়গায় টাকা নিচ্ছে। চলো আইসক্রিম খাই আমরা। তো গাইজ অনেকক্ষণ এখানে শ্যুট করলাম, আড্ডা ফাড্ডা মারলাম, বেশ ভালো মজা লাগলো। আর এখানে দাদা এসেছিল, চলো দাদা টাটা। হ্যাঁ দাদা টাটা। হ্যাঁ আমরা এগিয়ে যাবো, এগিয়ে থেকে আর কি তোমরা ডান দিকে চলে যাবে, আমি বাঁ দিকে চলে যাবো। হ্যাঁ জলপথ থেকে যাবো। হ্যাঁ না হয়ে গেছে, গরম হয়ে গেছে। চলো থটল মেরে নিয়েছে না, গরম হয়ে গেছে। তো গাইজ আমরা এখানে রিলস বানালাম, বেশ ভালো। সঙ্গদা তো এখানে রিলস বানিয়ে এখানেই পোস্ট করে দিল, আর আমারগুলো এখনও ক্যামেরা দিয়ে করা রয়েছে, তো সেইগুলো নিয়ে এডিট করে পোস্ট করব। তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও, ইনস্টাগ্রামে আমি আমার রিলসগুলো পোস্ট করব। যে মানুষগুলো অহংকার ছাড়া মেশে, কোনো রকম কোনো অ্যাটিটিউড নেই, সেই মানুষগুলোর সাথে মিশতে সত্যি খুব ভালো লাগে। কারণ শঙ্করদার সাথে পরিচয় অনেক দিন থেকেই, কোনো রকম কোনো অ্যাটিটিউড দেখায় না, আলাদাইভাবে ভাই ব্রাদারের মতো মেশে। এই জিনিসগুলো খুবই ভালো লাগে সত্যি, মানে মিশেও মানুষের সাথে ভালো লাগে যে মানুষ এতটা ভালো হতে পারে। ও দাদা আমরা এখান থেকে বেরোবো। হ্যাঁ হ্যাঁ টাটা, সাবধানে যেও। হ্যাঁ বাড়ি থেকে ফোন করে একটা টাটা টাটা টাটা। তো গাইস দাদারা ওখান থেকে বেরিয়ে গেল, আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর কি, আমরা বাড়ি চলে যাব। দাদারা যাবে সেই নিউ টাউন হয়ে। সত্যি ভালো লাগলো আজকে, অনেকদিন পরে আর কি দেখা করলাম। তো গাইস শঙ্কর এখন গাড়ি চালাচ্ছে সুপার বাইক G900। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।
টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।